ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালের জুলাই মাসের মান্থলি প্রেডিকশান, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে আমি রেখেছি সেটি হলো কর্কট রাশি এবং কর্কট লগ্ন। এই জুলাই মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ওপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে, পজিটিভ না কি নেগেটিভ। আর যদিও বা নেগেটিভ হয়, যদিও বা কিছু সমস্যা থাকে, সেই সমস্যা সমাধানের রাস্তা আদৌ কি আছে? কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন, আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা থাকছে। তাহলে চলুন বন্ধুরা, আমরা এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে আমরা সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান। কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউসেই অবস্থান করে আছে বুধ, সেকেন্ড হাউসে অবস্থান করেছে মঙ্গল এবং কেতু, এবং 8th হাউসে অবস্থান করে আছে রাহু, 9th হাউসে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি, এবং 11th হাউসে অবস্থান করে আছে শুক্র, 12th হাউসে অবস্থান করে আছে রবি এবং বৃহস্পতি। এই হলো গ্রহগত অবস্থান। বন্ধুরা, 16ই জুলাই রবি প্রবেশ করছে কর্কট রাশিতে, 28শে জুলাই মঙ্গল প্রবেশ করছে কন্যা রাশিতে এবং 26শে জুলাই শুক্র প্রবেশ করছে মিথুন রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। এবার আমরা আলোচনা করব ফার্স্টের দিকে শরীর স্বাস্থ্য কেমন থাকছে। বন্ধুরা, এই যে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা এই কিছুদিন মাত্র হলো ঢাইয়ার প্রভাবটা কেটেছে, তারপরে 8th হাউসে এসেছে রাহু আর সেকেন্ড হাউসে অবস্থান করে আছে কেতু। আমরা তবে বিচার করব হচ্ছে স্বাস্থ্য নিয়ে, তাহলে আবার 8 আর 2 কোথা থেকে আসছে বন্ধুরা, প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ধরে ধরে বুঝিয়েও দেব। সেকেন্ড হাউস থেকে আমাদের বিচার করা হয় খাদ্য। তো বন্ধুরা, আপনাদের খাবার দাবার বিষয় যদি যত্নবান না হন, সেখান থেকে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হবে না। অলরেডি কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা অনেক বন্ধুরাই, অনেক অ্যাস্ট্রোলজার আমার বন্ধুরা রয়েছেন, জ্যোতিষ বন্ধুরা, তারা আলোচনা করেছেন, অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন যে শরীর স্বাস্থ্য তেমন কোনো প্রবলেম নেই। কিন্তু বন্ধুরা, আমি যেটা দেখছি, আমার বিচারে যতটুকু মনে হয়, আমি যতটুকু বুঝতে পারছি সেই জায়গা থেকে আমি বলছি, এবং যারা আমার কাছে এসেছেন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা, সেইখান থেকে যতটুকু আমি জ্ঞান পেয়েছি কিংবা তাদের থেকে জেনে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। এই মুহূর্তে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা যে খুব শরীরের দিক দিয়ে সুস্থ আছেন এটা আমি বলছি না। কেন বলছি না? কেননা সেকেন্ড হাউসে কেতু, আপনাদের খাবার রেডি থাকলেও খাবার খেতে পাচ্ছেন না, আবার খাবার খেতে পাচ্ছেন, খাবার আছে কিন্তু আপনার খাবার সময় নেই। কখনো আপনি খাবারটা পাচ্ছেন না, কখনো আপনার খাবার রেডি থাকা সত্ত্বেও আপনার সময় থাকছে না। সময় আর খাবার এই দুটো বিষয় কিন্তু একসাথে অ্যাডজাস্ট হচ্ছে না। আর খাবার দাবার টাইম টু টাইম না খাওয়ার জন্য, এবং খাবার সঠিক খাবার মানে আপনার হয়তো এমন পরিস্থিতি যে আপনি ফাস্টফুড জাতীয় খাবার খেতে বাধ্য হচ্ছেন, এমন পরিস্থিতি হচ্ছে, বারবার এরকম হচ্ছে, এবং অতিরিক্ত ফাস্টফুড জাতীয় তৈলাক্ত খাবার, রিচ খাবার, এবং দেখা গেল যে একটু বাইরের খাবারের দিকে বেশি আপনাকে নির্ভরশীল হতে হচ্ছে। এই কারণে কিন্তু আপনাদের সেই খাবার দ্রব্য থেকে পেটের সমস্যা, আর সেইখান থেকেই কিন্তু আপনাদের শারীরিকভাবে বেশ কিছু প্রবলেম আপনারা ফেস করছেন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা। এবং কেউ কেউ দাঁতের সমস্যায় ভুগছেন, কেউ কেউ মুখের সমস্যায় ভুগছেন, কেউ কেউ চোখের সমস্যায় ভুগছেন। এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিরা কিন্তু দেখতে সুন্দর হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখতে একটু
সুন্দর হয়ে থাকে। তো হঠাৎ করে দেখা যাচ্ছে মুখে একটা দাগ চলে এসেছে, স্পট চলে এসেছে, কখনো দেখা যাচ্ছে মেচেতার দাগ চলে এসেছে, কখনো দেখা যাচ্ছে যে ব্রণের দাগ, কখনো দেখা যাচ্ছে মুখটা এতটাই বাজে হয়ে গেছে। আগে আপনি দেখতে সুন্দর ছিলেন, হঠাৎ করে যখন কেতুর যে প্লেসমেন্ট দ্বিতীয় হাউসে আসাতে আপনার কিন্তু ফেসের উপর বিভিন্ন রকম দাগ কিংবা মুখের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা, চোখের কিছু সমস্যা, সেই জন্য কিন্তু ব্যয়বহুলতা বেড়েছে। শুধু এইটাই নয়, কর্কটের আরও কিছু মানুষ, শরীর স্বাস্থ্য নিয়ে আমি আলোচনা করছি, কেমন থাকছে কিংবা কেমন থেকেছে, এবং অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের সঙ্গে যেরকম আমি কথা বলে জানতে পেরেছি কিংবা যেটা আপনাদের দেখা যাচ্ছে অ্যানালিসিস করে যতটুকু, সেখানে আমি দেখতে পাচ্ছি গুপ্ত কোনো রোগে কিন্তু ভুগতে হচ্ছে। মা বড়দের ক্ষেত্রে গাইনো সমস্যা, আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পার্টে বেশ কিছু প্রবলেম, কখনো কখনো দেখা গেছে কারো সার্জারিও হয়েছে, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে প্রাইভেট পার্টে এবং মা বোনেদের ক্ষেত্রে গাইনোর সমস্যা এবং ইন্টারেস্টের প্রবলেম, বিভিন্ন রকম সমস্যায় কিন্তু পড়তে হয়েছে। কিন্তু কর্কটের জাতক জাতিকারা এখনও যে প্রবলেম থেকে আপনারা রিলিফ পেয়েছেন সেটাও কিন্তু নয়। তো কর্কটের জাতক জাতিকাদের কিন্তু এই মাসটা জুড়েই, কিন্তু শুধু এই মাসটাই নয়, যতদিন পর্যন্ত রাহু 8 হাউসে থাকছে, দ্বিতীয় কেতু থাকছে, আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে এবং খাদ্যদ্রব্যের বিষয়ে কিন্তু সচেতন হতে হবে। অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, টাইম টু টাইম খাবার খেতে হবে। আপনি হয়তো নিজের শরীরের দিকে খেয়াল না রেখে প্রত্যেকটা মানুষের কথা ভাবছেন, কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খারাপ হলে কিন্তু আপনাকেই সেটা ভোগ করতে হবে। তাই শরীরকে আগে সুস্থ রাখুন, তারপরে অন্য কথা ভাবুন। শরীরের ধ্যান রাখুন, একটু যোগা, একটু প্রাণায়াম, একটু ওয়ার্কআউট, এইগুলো করার চেষ্টা করবেন এবং খাবারটাকে মেনটেনেন্স করে খাওয়ার চেষ্টা করবেন। এইবার আমরা আলোচনা করব ওয়েলথ নিয়ে। এর আগে আরেকটা জিনিস বলে নিই, যেহেতু শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতার উপর একটা প্রভাব পড়বে, সেখানে আমি বলবো মেডিটেশনটা খুবই প্রয়োজন এবং প্রয়োজন হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া। তো বন্ধুরা, আমাদের এবার আলোচনা আসবো আমরা সেকেন্ড হাউস নিয়ে। প্রথমে হেলথ নিয়ে, পরে আমরা আসবো ওয়েলথ নিয়ে, যে আমাদের আর্থিক জায়গাটা কেমন থাকছে। অর্থনৈতিক জায়গাটা যদি আমরা আলোচনা করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেকেন্ড হাউসে অবস্থান করে আছে মঙ্গল এবং কেতু। সেকেন্ড হাউসের লর্ড অবস্থান করছে 12 হাউসে। আমি যদি খুব ভুল না হয়ে থাকি, কর্কট হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন পরিস্থিতিটা কেমন চলছে। সব থেকে যদি প্রবলেম ফেস করে থাকে 12টা রাশির মধ্যে অর্থনৈতিকভাবে, সেটা হচ্ছে কর্কট রাশি। এই মুহূর্তে অর্থনৈতিক জায়গাটা ভীষণভাবেই ডাউনে চলছে এবং অর্থের মেরুদণ্ডটা ভেঙে গেছে কর্কটের ক্ষেত্রে। একটা সময় পরিবারের জন্য অনেক কিছু ভেবেছেন, আত্মীয় পরিজন, পরিবারের লোকজন আপনার, এবং মা বোনেদের কথা যদি বলি, যারা শ্বশুরবাড়িতে আছেন, পরিবারের জন্য, শ্বশুরবাড়ির জন্য নিজের গহনা, নিজের শেষ সম্বলটুকুও তুলে দিয়েছেন। এবং একটা সময় হয়তো আপনি কোনো ভালো কাজও করতেন, সেখান থেকে মাস মাইনে হয়তো আপনি অনেকটাই পেতেন, সেটা পরিবারের জন্য তুলে দিয়েছেন। আজকে যেহেতু আপনার কাজ নেই, আজকে যেহেতু আপনার আর্থিক জায়গাটা একটু ডাউনে চলছে, সেই পরিবার আপনাকে ভুলে গেছে। শুধু জাতিকাই নয়, জাতকদের ক্ষেত্রে একটা সময় কর্কট পুরো পরিবারের দায়িত্ব নিয়েছিল, পরিবারকে দেখেছে, আমার পরিবার। আর একটু কর্কটের মধ্যে একটা, এটা নেগেটিভ বলবো না পজিটিভ গুণ বলবো, এখন সত্যিই অবাক লাগে এই যুগে এসে এটা বলতে, কর্কট একটু ইমোশনাল, কর্কট একটু দায়িত্ব নিতে ভালোবাসে, কর্কট একটু মাতৃভক্ত হয়ে থাকে, কর্কট একটু মহিলাদের সম্মান করতে ভালোবাসে, কর্কট একটু নিজেকে বিলিয়ে দিয়ে অন্যকে ভালো রাখতে পছন্দ করে। আর এত কিছু করতে গিয়ে আজ কর্কট নিঃস্ব। কর্কটের আজকে দেবার মতো কিছু নেই, শুধু দু একটা কথা ছাড়া। আর কথা শোনার মতো যেখানে অর্থ না থাকে, সেখানে জ্ঞান শোনার জন্য কেউ থাকে না। আপনার যখন অর্থ থাকবে, তখন আপনি জ্ঞান দিতে গেলে সেটা মাথা পেতে নেবে। আর যখন আপনার অর্থর কলসি শূন্য, তখন আপনার যত জ্ঞানী কথাই বলেন না কেন, আপনার জ্ঞান কেউ নেবে না। তো বন্ধুরা,
আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, পরিবার, এই মানুষগুলিকে একদম নিজের ভেবেছেন, আর সেই মানুষগুলি আজকে নির্দ্বিধায় আপনাকে ভুলে গেছে। আজকে হয়তো আপনার আর্থিক জায়গাটা নেই, একটা সময় ছিল, এবং যে মানুষগুলিকে আপনি অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন, এই মুহূর্তে আপনারও চলছে কিছু অর্থের ক্রাইসিস, এবং কিছু আপনাকে হয়তো কোনো আত্মীয় পরিজন কিংবা পরিবার থেকে আপনার কাছে কিছু অর্থ ধার চেয়েছে, আপনি ডিনাই করেছেন, দিতে পারেননি বলে আপনি শত্রু হয়ে গেছেন, আপনি তাদের কাছে অপ্রিয় হয়ে উঠেছেন। আর যে মানুষটা, এই যে কর্কট রাশির জাতক জাতিকারা বললাম না, ভীষণ ইমোশনাল, নিজের সর্বস্ব দিয়েছে, কিন্তু দিনের শেষে একটা কথাই শুনতে হচ্ছে আপনাদের এই মুহূর্তে, আমার মা বোনেদের এবং আমার ভাইদের, যারা আমার প্রোগ্রামটা দেখছেন, যারা জাতক রয়েছেন, কি করেছিস তুই পরিবারের জন্য, কি করেছো তুমি পরিবারের জন্য, কি করেছেন আপনি পরিবারের জন্য, এই কথাটাই শুনছেন এখন কর্কট। শূন্য কলসি পূর্ণ হচ্ছে না, পূর্ণ কলসি এখন শূন্যতে নেমে গেছে কর্কট, অর্থের মেরুদণ্ড একদম ভেঙে গেছে। এবং দ্বিতীয় রয়েছে দ্বাদশপতি, পরিবার এখন দূরে চলে গেছে এবং সেপারেশন করতে হয়েছে, সেপারেশন হতে হয়েছে অনেক পরিবার। এই মুহূর্তে অনেক কর্কট পরিবার থেকে সেপারেটেড হতে বাধ্য হয়েছেন, যে তোমরা অর্থ দিতে পারছো না, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছিল, লাস্টে একদিন বলে দিয়েছে তোমরা তোমাদের মতো বুঝে নাও, তোমরা তোমাদের মতো চলো। তো একটা সময় আপনার কথার দাম এবং দম, দম এবং দাম দুটোই ছিল। আজকে যেহেতু অর্থ দিতে পারছেন না, তাই কথার দমও নেই আর দামও নেই, এটাই হচ্ছে কর্কট। আর কর্কট দিনের শেষে চোখের জলে বালিশ ভিজাচ্ছেন, কত রাত আপনার একা একা শুধু ওই কথাগুলোই ভাবছেন, যে কি করেছি আমি পরিবারের জন্য, আত্মীয়দের জন্য, শ্বশুর বাড়ির জন্য, প্রত্যেকটা সম্পর্ক নষ্ট হয়েছে। এই মুহূর্তে অর্থের জায়গা ভীষণ ডাউনে চলছে, আপনি বারবার একটাই কথা ভাবছেন কর্কট এই মুহূর্তে, এই দিনটা দেখার জন্যই কি আমি বেঁচে ছিলাম, আগে তাও ছিলাম, এখন তো থাকতেই পারছি না। এবং বিভিন্ন রকম সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এবং পরিবারের মধ্যে সম্পর্কের অভাব, এবং বন্ধুরা পরিবারের মধ্যে মিলের অভাব, মনোমালিন্য, মতবিরোধ, এবং পারিবারিক ব্যবসা যারা করছিলেন সেই ব্যবসাগুলো এখন তলানিতে এসে ঠেকেছে, সেই ব্যবসাগুলো একদম ডিস্ট্রয় হয়ে গেছে, সেই ব্যবসাগুলি থেকে একটা আর্নিং করতে পারছে না। কর্কট এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু চলছেন। আরও একটা বিষয় যদি আমি না বলি সেটা খুব ভুল হবে, এখানে পঞ্চমপতি এবং দশমপতি সেকেন্ড হাউসে আছে, কর্মস্থানেও বেশ হেনস্থায় পড়তে হচ্ছে কর্কটে এখন। কর্কট ভাবছেন যে এত কিছু বলছেন, সবটাই গল্প মনে হচ্ছে। না বন্ধুরা, অনেকেই হয়তো লিখতে বসে যাবেন, ম্যাডাম আপনি একটু ভালো করে অ্যাস্ট্রোলজিটা পাঠ করুন, একটু ভালো করে পড়ুন, এখানে গল্প শোনাতে আসবেন না, আমার লাইফে তো খুব ভালো চলছে। হ্যাঁ, 100 জনের মধ্যে যদি 2 জন ভালো থাকে তাহলে আপনি ভীষণ ভাগ্যবান মানুষ, কেননা আপনার রাশি লগ্নে হয়তো বা গ্রহ প্লেসমেন্ট ভালো চলছে, নাহলে দশা ভালো চলছে। তার মধ্যে 99.5% মানুষ এখন কিন্তু কর্কটের যারা রয়েছেন ভীষণভাবে অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে, প্রত্যেকটা জায়গায় আপনারা ডাউনে চলছেন এবং সমস্যার মধ্যে দিয়ে চলছেন। এবং আরও একটা কথা আমি যদি না বলি সেটা খুব ভুল হবে, আপনাদের মান, যশ, প্রতিপত্তি সবটা ছিল, সম্মান ছিল, এই মুহূর্তে আপনার যেহেতু অর্থের জায়গা নাই, অর্থই হচ্ছে অনর্থের মূল, আর অর্থই হচ্ছে স্বর্গ পাওয়ারও মূলে। তো অর্থ এখন নেই, এবং আপনাদের দ্বিতীয় পতি রবি সে দ্বাদশ হাউসে প্রবেশ করেছে, দ্বাদশ হাউসে রয়েছে। 16ই জুলাই পর্যন্ত কিন্তু এই প্রবলেম কন্টিনিউয়াসলি কিন্তু চলছে। 16ই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের নির্দিষ্ট কিছু জায়গায় কিন্তু বেশ ভালো যাবে। তবে তার আগে বলে নিই যে আপনাদের পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক এবং আরও কিছু মান সম্মান সমস্ত দিক থেকেই কিন্তু ডাউনে চলছেন, মান সম্মানও হানি হয়েছে। মিথ্যে বদনামে আপনি ফেসেছেন কর্কট, এবং মিথ্যে বদনামেই শুধু ফাঁসেননি, আপনাকে মিথ্যে মামলায়ও ফাঁসিয়েছে অনেকে। অনেকে আইনি জটিলতার জন্য অর্থ ব্যয় করছেন, মামলা মকদ্দমায় ফেসে গেছেন মিথ্যে বদনামে, তার জন্য প্রচুর অর্থ আপনাকে ধার করতে হয়েছে। এবং ব্যবসা করছিলেন, আমি যদি খুব ভুল না হয়ে থাকি একটু মিলিয়ে নেবেন কর্কটের জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন, ব্যবসা করতে গিয়েছিলেন
পার্টনারশিপের সেই ব্যবসাটা এতটাই ডাউনে চলেছে আপনারা অর্থ ঋণ নিতে বাধ্য হয়েছেন, সেই ঋণের টাকা এখনও পর্যন্ত পরিশোধ করতে পারেননি, আপনাদের অর্থ ভাণ্ডার পুরো শূন্য। তাই কি ভাবছেন, এখনও কি আমাদের এই মাসটা কি এমনই যাবে, এই বছরটা কি এমনই যাবে? দেখুন, কর্কট বারবার একটা কথাই বলছে, হে ঈশ্বর, হে সৃষ্টিকর্তা, আমি কি এই দিন দেখার জন্যই কি বেঁচে আছি? এর থেকে মনে হয় মৃত্যু ভালো। অনেকে সুইসাইড করতে যাচ্ছেন, অনেকে সুইসাইড করার জন্য চেষ্টাও করেছেন। কর্কটের এমন পরিস্থিতিও কিন্তু গেছে বিগত দিনগুলিতে, এখনও যে সেখান থেকে রিলিফ পেয়েছেন সেটাও কিন্তু নয়। তবে কর্কটের এই মাসে 16ই জুলাইয়ের পর থেকে এই সব ঘটনাগুলোর অনেকটাই পরিবর্তন হতে চলেছে, সুপরিবর্তন, খারাপ নয়, ভালো সময় আসতে চলেছে। এই জুলাই মাসের 16ই জুলাইয়ের পর থেকে আপনাদের জীবনে যেই ঘটনাগুলি ঘটেছে, যেই সম্মানহানি হয়েছে, যে অর্থনৈতিকভাবে আপনার মেরুদণ্ডটা ভেঙে গেছে, যে পরিবার আপনাকে দূরে সরিয়ে দিয়েছে, যেইভাবে আপনারা অর্থের জায়গাটা থেকে বিভিন্নভাবে আপনারা বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট হয়েছেন, প্রত্যেকটা জায়গার উত্তর আপনারা দিতে পারবেন। ঘুরে দাঁড়াচ্ছেন 16ই জুলাইয়ের পর থেকে। 16ই জুলাইয়ের পর থেকে কিন্তু কর্কট রাশির জীবনে বিরাট বড় একটা পরিবর্তন আসছে। রবি আসছে লগ্ন কিংবা রাশিতে, এইখানে দ্বিতীয় পতি আপনাদের লগ্ন কিংবা রাশিতে আসবে। তখন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক আপনার অনেকটা ভালো হবে। ভালো হলেও শুনুন, কাচের গ্লাস যদি একবার ভেঙে যায় তার দাগ কিন্তু থেকে যায়। আপনি তো এই ঘটনাগুলো তো মনে রাখবেন যে আমার সঙ্গে কী না হয়েছে। আর কর্কট কি জানেন তো, ভীষণ অভিমানী। একবার যদি কারো কাছ থেকে এই রাশির মানুষগুলি আঘাত পেয়ে থাকে, নিজেকে এতটাই গুটিয়ে নেয় আর নিজেকে খুলতেই চায় না, তারা আর আগ্রহ দেখায় না, কখনো নিজে থেকে তাদের সঙ্গে আর সম্পর্ক গড়তে যায় না। এবং কর্কট ইমোশনাল, কর্কট অনেক মায়া মমতা স্নেহপূর্ণ একটা রাশি। কর্কট আবেগে ভেসে যেতে জানে, কর্কট সকলকে বিলিয়ে দিতে জানে, কর্কট সকলকে সহযোগিতা করতে জানে, কিভাবে ত্যাগ করতে হয় সেটা কর্কট জানে। কিন্তু কর্কট যদি একবার কারো কাছ থেকে আঘাত পায়, সেখানে ফিরতে অনেক সময় লাগে। নিজেকে গুটিয়ে নেয়, সেখানে ফেরাটাও খুব মুশকিল হয়ে যায়। হয়তো বা আত্মীয় পরিজন আবার আসবে, আবার কথা বলবে, কথা হয়তো কর্কট বলবে, কিন্তু সেই দাগটা থেকে যাবে। এবং বন্ধুরা, রবি আসবে 16ই জুলাইয়ের পর থেকে অর্থনৈতিক জায়গা, পারিবারিক জায়গা, খাদ্য সংক্রান্ত যে বিষয় থেকে প্রবলেম হচ্ছিল সেই জায়গা, চোখ মুখ দাঁতের সমস্যা, মুখে যে স্পট পড়েছিল সেখান থেকে সঠিক সমাধানের রাস্তা, প্রত্যেকটা জিনিসের কিন্তু ইমপ্রুভ হবে, এটা আমি কথা দিচ্ছি। এটা হতে বাধ্য। রাশি লগ্ন এবং গ্রহ প্লেসমেন্ট এটাই বলছে। যদি আপনার জন্মকুণ্ডলীতে গ্রহ প্লেসমেন্ট এবং দশা অন্তর্দশা যদি পারফেক্ট সঠিক জায়গায় থাকে, তাহলে আমার কথাগুলোও কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা আমি বারবার বলবো, কর্কট অতি সাবধানে থাকবেন। এই মুহূর্ত থেকেও না, আপনাদের কেতু যবে থেকে দ্বিতীয় হাউসে এসছে তবে থেকে যতদিন ট্রানজিট না হবে ততদিন পর্যন্ত কর্কটকে একটাই রিকোয়েস্ট আমি করব, সেটা হলো পরিবারের মধ্যে কিন্তু গুপ্ত শত্রুতা আসবে। তাই কথার মধ্যে, বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা এবং গাম্ভীর্যতা বজায় রেখে কথা বলুন। নিজেকে স্যাবলামি থেকে দূরে রাখুন, বাচালতা থেকে দূরে রাখুন, গাম্ভীর্যপূর্ণ কথা বলুন। যেইটুকু প্রয়োজন ওইটুকু বলুন, যেইটুকু জিজ্ঞাসা করছে অতটুকুর অ্যান্সার করুন। আপনার কাছে কেউ সহযোগিতা না চাইলে কাউকে সহযোগিতা করতে যাবেন না। উপযাচক হয়ে যদি কাউকে জ্ঞান দিতে যান, যদি উপকার করতে যান, আপনার মান সম্মান নষ্ট হবে, সেটা মাথায় রাখবেন। তাই যদি কেউ আপনার কাছ থেকে সহযোগিতা চায়, অবভিয়াসলি আপনি মুক্ত হস্তে তাদের সহযোগিতা করুন। কিন্তু সহযোগিতা যতক্ষণ না চাইবে ততক্ষণ আপনি সহযোগিতা করতে যাবেন না, তাহলে আপনারই কান্না কাটা যাবে, সেটা মাথায় রাখবেন। এবং পরিবারের মধ্যে কিছু গুপ্ত শত্রুতা, সেটা আপনি ধরতে নাও পারেন। তাই নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রেখে এবং নিজে বুদ্ধিমতির সহিত কাজ করার চেষ্টা করবেন। শ্বশুর বাড়িতে একটু বুঝে শুনে কথা বলবেন। আমার মা বোনেরা যারা হাউস ওয়াইফ রয়েছেন এবং যারা অনেকেই কর্মপ্রবণ মা বোনেরা রয়েছেন, তাদেরকেও বলবো একটু সঞ্চয় করুন। সঞ্চয় না করলে কিন্তু ভবিষ্যৎ
সমস্যা হবে, কারণ কর্কট ভীষণ আবেগী, কখন কি করে বসে দেখা গেল নিজের সবটাই দিয়ে ফেললেন, দিনের শেষে আপনি কিন্তু সিঙ্গেল মানুষ হয়ে দাঁড়াবেন। তাই সঞ্চয়টা খুবই জরুরি। আর এখানে দ্বিতীয় কেতু, সঞ্চয় কিন্তু খুব কম হবে, অর্থ আয়ের থেকে ব্যয়ের জায়গা কিন্তু এই মুহূর্তে বেশি। আপনি চাইছেন অর্থটাকে ধরে রাখতে, না আমি ব্যয় করব না, অনেক ব্যয় হয়ে গেছে, আমি এই জায়গাটা এই অর্থটা একটু সঞ্চয় করে রাখবো। আপনি চাইছেন একটু সঞ্চয় করতে, একটু আঁকড়ে ধরতে, একটু কৃপণতা করতে, কিন্তু এমন এমন ঘটনা আপনার লাইফে এসে দাঁড়াচ্ছে, আপনি ব্যয় করতে বাধ্য হয়ে যাচ্ছেন। এমন এমন ঘটনা, হয়তো পরিবারে এমন কেউ অসুস্থ হয়ে পড়লো, তার জন্য আপনি চিকিৎসার কারণে ব্যয় করলেন, কিংবা পরিবারে এমন সমস্যা হলো, পরিবারে পুরো দায়িত্ব আপনি নিয়ে নিলেন। আবার এমন সমস্যা হলো, পরিবারের অসুস্থতার কারণে আপনি বাইরে গিয়ে বিদেশে ট্রিটমেন্ট করাতে গেলেন, কিংবা চিকিৎসার জন্য হাসপাতাল খরচার জন্য প্রচুর অর্থ ব্যয় করে ফেললেন। আবার এমনও হতে পারে এমন কোনো সমস্যা হলো, চোখ মুখ দাঁত নিয়ে, তার জন্য প্রচুর অর্থ ব্যয় করলেন। আপনি চাইছেন অর্থটাকে সেভ করতে, চাইছেন একটু কৃপণ হতে, চাইছেন একটু হিসাবি হতে, কিন্তু দিনের শেষে নিটফল 0 হচ্ছে আপনার, আপনি ব্যয় করতে বাধ্য হচ্ছেন। তবে বন্ধুরা, 16 জুলাইয়ের পর থেকে এই জায়গাটা অনেকটাই স্থিতিশীলতার মধ্যে আসবে, অনেকটাই রিকভারি হবে, অনেকটাই সুখের মুখ দেখতে পাবেন। ফুললি আমি কিন্তু বলছি না বন্ধুরা, যতদিন দ্বিতীয় কেতু অবস্থান করবে ততদিন কিন্তু আপনাদের অর্থের ক্রাইসিস সামথিং থাকবেই। তাই নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের কাজগুলিকে পরিবর্তন করলে ভাগ্য এমনিই পরিবর্তন হবে। কোনো অ্যাস্ট্রোলজার আপনার ভাগ্য পরিবর্তন করে বসে নেই, আপনার পরিবর্তন কোনো অ্যাস্ট্রোলজার করতে পারবে না, কোনো অ্যাস্ট্রোলজার করতে পারবে না, এমনকি আমিও নই। কেননা অ্যাস্ট্রোলজাররা একজন সময়ের বিচার করে, আপনার দশা বিচার করে। আপনি যদি ঠিক সময় মতো ঠিক কাজটা না করেন, তাহলে কিন্তু আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। কেননা একজন অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক পথ দেখাতে পারে, সেই পথের পথিক হয়ে আপনাকে হাঁটতে হবে, পথটা আপনাকে পার করতে হবে। অ্যাস্ট্রোলজার শুধুমাত্র আপনাকে পথ নির্বাচন করতে পারে, সেই পাথেয় হয়ে আপনাকে চলতে হবে। আর সেই পথের পাথেয় হয়ে যদি চলতে পারেন, সেই কথা মতো যদি চলতে পারেন, সেই সময় অনুযায়ী আপনি সঠিক সময় সঠিক কাজ যদি করতে পারেন, আপনার ভাগ্য পরিবর্তন হতে বাধ্য। আর আপনার পরিশ্রমই হলো সাফল্যের মূল চাবিকাঠি নয়, সঠিক জেনে পরিশ্রম করলে তবেই সফলতা আসে। অনেকেই বলবেন পরিশ্রমই হলো সফলতার মূল চাবিকাঠি, একদমই ভুল কথা। পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি নয়, সঠিক জেনে পরিশ্রম করলেই তবেই সেই পরিশ্রমের সফলতা আসে। সঠিক নিয়ম, সঠিক রাস্তা, সঠিক আদব কায়দা, সঠিক কিছু জেনে, সঠিকভাবে জেনে পরিশ্রম করুন। তা চলুন বন্ধুরা, এবার আমরা অর্থের জায়গাটা আমি বললাম 16 জুলাইয়ের পর থেকে বেশ কিছু পরিবর্তন আসবে এবং অর্থের জায়গাটা, স্থিতিশীলতার জায়গাটা আসবে। তবে কিছু কিছু জায়গা আমি বলেছি সেখানে সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন, কর্কট নিয়ে আলোচনা করলে না, আমি যদি 2 ঘন্টাও আলোচনা করি কমপ্লিট করতে পারবো না, তো বোরিং লাগবে। তাই আমাকে যত পারবো শর্ট টাইমের মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করছি। এমনিতে আপনাদের বোরিং লাগছে বুঝতে পারছি। চলুন এবার আমরা আসবো যোগাযোগ মাধ্যম নিয়ে। এই মাসে কিন্তু যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। এবং বন্ধুরা, আপনারা যদি চান হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই প্রফেশনগুলিকে এগিয়ে নিয়ে যেতে, অবশ্যই আপনারা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং বিদেশে যারা ব্যবসা করতে চাইছেন, বিদেশের সঙ্গে যারা কানেক্টেড হতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করলে কিন্তু হবে। এবং বিদেশে যারা ব্যবসা চেষ্টা করছেন, স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন, স্বাধীন ব্যবসা যারা করছেন, তারা কিন্তু অবশ্যই কিন্তু বিদেশে সেই ব্যবসা জায়গাটা করতে পারবেন। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে দেখছি প্রাইমারি এডুকেশনের জায়গাটা। প্রাইমারি এডুকেশনের জায়গাটা কিন্তু কর্কটের জন্য দুর্দান্ত ভালো রয়েছে, এই বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না। এবং বন্ধুরা, বুধ কিন্তু সারা মাস জুড়েই কিন্তু লগ্ন কিংবা রাশিতে থাকছে। যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন, বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশে যারা ব্যবসা করতে চাইছেন, বিদেশে যারা কাজ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সর্বাঙ্গিকভাবে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদের ডেভেলপ করার জায়গা রয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। এবং জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় যারা ইনভেস্ট করতে চাইছেন, আপনারা অবশ্যই ইনভেস্ট করলে এই ক্ষেত্রে ভীষণ পরিমাণে লাভবান হবেন। জমি জায়গা, গাড়ি, যারা প্রমোটারি করেন, যারা বাড়ি কেনা বেচা এই ধরনের প্রফেশনের সঙ্গে
যুক্ত, যারা গাড়ির শোরুম খুলতে চাইছেন, যারা গাড়ি কিনতে চাইছেন, যারা বাড়ি হাফটা করেছেন ছাদ পাড়া হয়নি, তারা এখন যদি চেষ্টা করেন আপনাদের কিন্তু সেই বাড়ি হওয়ার সংযোগ চলছে এবং গাড়ি হওয়ার সংযোগ চলছে। যারা জমি জায়গা প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছেন তারা এই মুহূর্তে অবশ্যই করতে পারেন, এবং যারা গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, জমি জায়গা কিনতে চাইছেন, এই মাসটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে সৌভাগ্য বর্ধন করবে এবং জমি জায়গা গাড়ি বাড়ি কিনতে পারেন। কত তারিখ পর্যন্ত? সেটা হচ্ছে 26শে জুলাই পর্যন্ত। 26শে জুলাইয়ের পরে থেকে আর একটা টাকাও ইনভেস্ট করবেন না আপনারা জমি জায়গা গাড়ি বাড়িতে। এবার আমরা আলোচনা করব প্রেম সম্পর্ক নিয়ে। প্রেম সম্পর্কটা কেমন হতে চলেছে, সন্তানের জায়গাটা কেমন হচ্ছে। বন্ধুরা, প্রেম সম্পর্কটা মোটামুটি ভালো থাকবে। প্রেম সম্পর্ক থেকে প্রাপ্তি রয়েছে। এবং আরও একটা কথা বলি, প্রেমের মধ্যে কিন্তু গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশন এই কাজগুলি ভালো চলবে। তবে প্রেম সম্পর্কের মধ্যে যারা প্রেম করছেন তার মধ্যে গুপ্ত শত্রু, থার্ড পার্সনের কিন্তু একটা জায়গা আসবে যে আপনাদের প্রেম সম্পর্কটা ভালোই চলছিল, সেখানে থার্ড পার্সন এসে এমনভাবে গুলিয়ে দিল যে প্রেম সম্পর্কটা পুরো নষ্ট হয়ে গেছে কিংবা নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাটায় ভুল বোঝাবুঝির জায়গাটা মিটিয়ে নিজেরা নিজেদের সঙ্গে কথা বলে সেই জায়গাটা মিটিয়ে রাখার চেষ্টা করবেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ব্যয় রয়েছে, সন্তানের প্রতি যত্নবান কিন্তু অবশ্যই আপনাকে হতে হবে। সন্তানকে নিয়ে গর্ব করার মতো জায়গা আছে, তবে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটা ব্যয় রয়েছে। উচ্চশিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে, যারা রিচার্জেন্টে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপ করার জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা, 28শে জুলাইয়ের পর থেকে মঙ্গল আসবে কর্কট রাশিতে, সেই ক্ষেত্রে কিন্তু বিরাট পরিবর্তন আসছে। কীরকম পরিবর্তন? পঞ্চমপতি, দশমপতি তার দৃষ্টি থাকবে নবমে এবং দশমে দৃষ্টি থাকবে। এই মুহূর্তে যারা বিদেশে ভাগ্য উন্নতি করতে সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন এবং যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে, এবং যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করতে চান তারাও কিন্তু অনেকটা ডেভেলপ করতে পারবেন। এবং যারা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এবং আর্টিস্ট যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা ডেভেলপ করতে পারবেন এবং কর্মের দ্বারা উন্নতি করতে পারবেন এবং কর্ম পাবেন। আপনারা কর্মক্ষেত্রে ভীষণ পরিমাণে পরিবর্তন আসবে। এবং যাদের এই মুহূর্তে কর্ম নেই, কর্কট কিন্তু কর্মচ্যুত হয়েছেন অনেক জাতক জাতিকা। আমরা কর্মের জায়গাটা একটু পরে আসছি। তো চলুন আমরা এবার আসবো সন্তান প্ল্যানিংয়ের জায়গা রাখবো না। এই মুহূর্তে কিন্তু সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা না আসাই ভালো। একটু প্রবলেম রয়েছে, আর কয়েকটা দিন যাক। সন্তানের জায়গাটা একটু নেগেটিভ রয়েছে, এরপর আসবে তৃতীয়, সেখানেও কিন্তু শনির দৃষ্টি থাকবে। তো একটু পরে সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা এখন না রাখাটাই ভালো। এবার আমরা আসবো আপনাদের কোন বিষয়টা নিয়ে? এবার আমরা আসবো কম্পিটিটিভ পরীক্ষা নিয়ে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে প্রথমে কিন্তু ভীষণ ঝক্কি ঝামেলা পৌঁছাবেন। এখানে বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। বৃহস্পতি ষষ্ঠপতি এবং আপনাদের নবমপতি সে দ্বাদশ হাউজে অবস্থান করছে। বিদেশে ভাগ্য উন্নতি, বিদেশে পড়তে চাইছেন, বিদেশে কোনো পরীক্ষার জন্য আপনারা ট্রাই করছেন, সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে ডেভেলপ করা রয়েছে। কিন্তু যারা দেশের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রেও ভীষণ বাধা আসবে। তবে চেষ্টা করে যান, অবশ্যই সফলতা আসবে, যেহেতু বৃহস্পতির নিজের ঘরে দৃষ্টি রয়েছে। এবং এই ক্ষেত্রে একটা কথা বলে নিই, যারা আইন সংক্রান্ত সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছেন সেখান থেকে কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা। এবার যদি প্রশ্ন করেন যে কটা শত্রু দমন হবে, সে বিষয়ে বলা যাবে না, তবে শত্রু দমনের একটা জায়গা রয়েছে। কারণ কর্কট না একটু ইমোশনাল, একটু বেশি ভালো মানসিকতার জন্য না এদের শত্রু না অত্যাধিক পরিমাণে বেশি থাকে। তো এই শত্রুর জায়গাটা কিন্তু রিলিফ হবে, শত্রু থেকে কিন্তু মুক্তির একটা জায়গা রয়েছে। এবার আসবো আমরা দাম্পত্য জীবন নিয়ে, যে পার্টনারশিপের ব্যবসা এবং ম্যারিড লাইফটা। কর্কট এই মুহূর্তে সব থেকে প্রবলেমে রয়েছেন। দাম্পত্য জীবন ছিলেন এতদিন, এখন সব থেকে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে বিয়ে হচ্ছে না। বিয়ে কি করে হবে বন্ধুরা? বিয়ের জায়গাটা তো খুব প্রবলেম রয়েছে। তৃতীয়পতি সে আপনাদের রয়েছে লগ্ন কিংবা রাশিতে, তো দ্বাদশপতিও কিন্তু সে, তো দ্বাদশপতি এখানে রয়েছে। তো দ্বাদশপতির জায়গাটা কি হচ্ছে? দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তাদের জন্য ভালো থাকছে, এবং যারা বিয়ের জন্য ট্রাই করছেন তাদের কিন্তু বিয়ে হচ্ছে না, বিয়েটা একটু লেট ম্যারেজ আছে। তবে কিন্তু বন্ধুরা এতদিন এরকম ছিল, মঙ্গলটা থার্ড হাউসে আসুক, যোগাযোগ মাধ্যমটা আরও বাড়বে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু বিয়ের সংযোগটা আরও বাড়বে। এবং বন্ধুরা
সপ্তমপতি যেহেতু নবম হাউসে রয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। বিয়ের জন্য আপনারা ট্রাই করুন এবং দেখবেন এই মাসে কিন্তু আপনাদের বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। এবং যারা চাইছেন পার্টনারশিপের ব্যবসা করতে, পার্টনারশিপের ব্যবসাটা কেমন চলবে, দেখুন আপনারা এতটাই লস খেয়েছেন বিগত দিনগুলিতে। পার্টনারশিপের ব্যবসাতে দেখা গেছে যে কখনো লস এতটাই হয়েছে, প্রচুর ঋণে আটকে রয়েছেন। এই মুহূর্তে আর আপনারা না ভাবতে পারছেন না নতুন করে কোনো ব্যবসা আমরা খুলবো কিনা, কিংবা ব্যবসাটা আমরা কন্টিনিউয়াসলি চালাতে পারবো কিনা, কন্টিনিউ করতে পারবো কিনা। কারণ এতটা সে একটা কথা আছে না যে চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখে ভয় লেগেছে। তো এরম একটা বিষয়, কর্কট না এতটাই ভীত, এতটাই শঙ্কিত হয়ে রয়েছেন বিগত যে বছরগুলি গেছে, বিগত অনেকটা বছর, 2.5 বছর 3 বছরের মতো প্রায় বলতে পারি, তার থেকে বেশি 5 বছর, 5.5 বছরের বেশি হলো যে আপনারা অনেকেই ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করেছেন, পার্টনারশিপের ব্যবসা, সেই ব্যবসাগুলি লস কিংবা ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং প্রচুর পরিমাণে লোন এবং প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে গেছেন। তো সেখান থেকে কিন্তু এখনও ক্লিয়ার হয়নি, তাই এখন এই মুহূর্তে চাইছেন না যে পার্টনারশিপের ব্যবসা করতে। তবে বন্ধুরা, এই মুহূর্তে যেহেতু সময়ের আগে কিছু করলে কিন্তু হয় না, তো আপনার জন্মকুণ্ডলিতে যদি সপ্তমপতির পজিশন ভালো থাকে, দ্বিতীয় স্থানের অবস্থান ভালো থাকে, একাদশ স্থানের অবস্থান যদি ভালো থাকে, তাহলে পরে অবশ্যই আপনারা কিন্তু পার্টনারশিপের ব্যবসায় অবশ্যই ইনভেস্ট করতে পারেন। তবে আপনারা এই যে গোচরে আমি বিচার করছি যে পার্টনারশিপের ব্যবসা আপনারা ইনভেস্ট করুন না, আমি পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করতে বলবো না। যদি রাশি লগ্ন বিচার না করে কিন্তু ইনভেস্ট করবেন না। আপনার দশা কি চলছে, 2 নম্বর হচ্ছে আপনার পার্টনারশিপের যোগ আছে কিনা জন্মকুণ্ডলিতে। যদি আপনার পার্টনারশিপের যোগ থাকে আপনার কুণ্ডলিতে এবং এখন যে গ্রহ প্লেসমেন্ট রয়েছে, আপনার সর্বোচ্চ শিখরে চূড়ায় পৌঁছানোর মতো একটা জায়গা কিন্তু এই মাসে তৈরি করছে, বা একদম মাসের ফার্স্ট থেকে। এবার অনেক অ্যাস্ট্রোলজার বন্ধুরা বলবেন যে আপনারা পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে যান, প্রচুর পরিমাণে ইনভেস্ট করেন, ভীষণ পরিমাণে লাভবান হবেন। আমি ওটা বলবো না, কেননা দেখুন এই মুহূর্তে পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে প্রচুর লাভবান হওয়া এবং সর্বোচ্চ শিখরে পৌঁছানোর মতো একটা জায়গা তৈরি হয়েছে গ্রহ প্লেসমেন্ট এই মাসে পার্টনারশিপের জন্য। ঠিক আছে, এবার আপনার জন্মকুণ্ডলিতে দেখা গেল সপ্তমপতির অবস্থান ভালো না, সপ্তমপতি দ্বাদশে গিয়ে বসে রয়েছে, কিংবা দ্বাদশে গিয়ে বসে রয়েছে, কিংবা অষ্টমে বসে রয়েছে, কিংবা ষষ্ঠে বসে রয়েছে এবং সেখানে পাপগ্রহ যুক্ত হয়েছে কিংবা পাপগ্রহ দৃষ্টি রয়েছে। আপনাকে আমি বলে দিলাম, আপনি এই ভিডিওটা দেখে আপনি ইনভেস্ট করলেন, সে দায় তো আমার থাকবে না, কারণ আমি তো বলে চলে গেলাম, কিন্তু আপনি যে ওই যে ইনভেস্ট করলেন সেই লসটা কে নেবে, তাই না? তো আপনি যখনই দেখুন আপনাদের স্বার্থেই আমি কথাটা বলছি, খারাপভাবে নেবেন না। দেখুন আপনারা যদি পার্টনারশিপের ব্যবসা করতে চান, কোনো বন্ধু যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমি বলবো ভালো একজন আপনার যারা পরিচিত রয়েছে একজন অ্যাস্ট্রোলজারকে দেখান, আপনার কুণ্ডলিটা দেখান, সেখানে দেখুন আদৌ আপনার কানেকশন আছে কিনা, আপনার পার্টনারশিপের ব্যবসা কিংবা ব্যবসায় ইনভেস্ট করার মতো এখন দশা চলছে কিনা। যদি দশা চলে কিংবা গ্রহ প্লেসমেন্ট যদি ভালো থাকে আপনার কুণ্ডলিতে, এবং এখন যে গ্রহ প্লেসমেন্ট রয়েছে আপনার জন্য কিন্তু সেই সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার কিন্তু একটা জায়গা অবশ্যই তৈরি হচ্ছে, তাহলে আপনি আপনার কুণ্ডলিটা একটু দেখুন যে আপনিও কি এই সৌভাগ্যের দুয়ারে কি পৌঁছাতে চলেছেন, সেটা আপনার জন্মকুণ্ডলী বলে দেবে। তো এই জায়গাটা আমি কমপ্লিট করলাম। আমার কথা আপনাদের অনেকটা খারাপ লাগতে পারে। দেখুন আমি আমার আলোচনাতে পজিটিভ এবং নেগেটিভ দুটো বিষয়ে আলোচনা করি। এবার সেখানে কেউ যদি মনে করেন যে ম্যাডাম আমি শুধু পজিটিভ কথা শুনবো, তাহলে আমি আপনাকে অবশ্যই অ্যাডভাইস করব এই ভিডিওটা আপনার স্কিপ করা উচিত, কেননা আমি প্রত্যেকটা পজিটিভ কথা বলতে পারবো না। কেন পারবো না? কারণ প্রত্যেকটা গ্রহ একইভাবে প্রত্যেক মাসে ভালো ফল দেওয়ার মতো থাকে না, কারণ যেই পজিশনে থাকে আমাকে সেভাবেই বিচারটা করতে হবে, সেভাবেই আপনাদের সামনে তুলে ধরতে হবে ভালো এবং মন্দ। আমি যদি শুধু ভালোগুলো বলে দিই, খারাপ দিকগুলো যদি না বলি, তাহলে আপনি সাবধান হবেন কি করে? তাহলে আপনাদের স্বার্থটা তো আমার দেখা উচিত, কারণ আপনারা এতটা সময় নিয়ে ধৈর্য নিয়ে ভিডিওগুলো দেখেন। তো বন্ধুরা, এই ছিল আলোচনা সপ্তম হাউস নিয়ে। অবশ্যই দেখে শুনে তবেই ইনভেস্ট করুন। এইবার আমরা আসবো যে পার্টনারের সঙ্গে সম্পর্কের জায়গা কেমন থাকবে, মিষ্টি থাকবে, আবার আগের কয়েকটা বছর মধ্যে ঝগড়া ঝামেলা হবে না, পার্টনারকে নিয়ে অনেক অসুস্থতার জন্য ব্যয় করতে হবে। বন্ধুরা এই মুহূর্তে পার্টনারকে নিয়ে ব্যয়ের জায়গাটা তেমন নেই, এবং পার্টনারের শারীরিক অসুস্থতার কারণের জন্য ব্যয় তেমন আমি কিন্তু দেখতে পাচ্ছি না, এবং পার্টনারের সঙ্গে আপনার যে বেটার হাফ রয়েছে তার সঙ্গে সম্পর্কের উন্নতি যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। আপনার বেটার হাফকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং অবশ্যই আপনি রাখতে পারেন, এবং পার্টনারের দ্বারা আপনার ভাগ্য উন্নতিও হতে পারে। হ্যাঁ, একটা ঠিকই শুনছেন, আপনার বেটার হাফকে আপনার সঙ্গে জুড়ে নিন, যদি সে ইন্টারেস্টেড থাকে তবে আপনার ভাগ্য উন্নতিতে সেও অনেকটা সহযোগিতা করতে পারে। এই মুহূর্তে কিন্তু তেমনই কিন্তু বোঝা যাচ্ছে। এবার আমরা আসবো কর্মস্থান নিয়ে।
ভাগ্য তো আমার সাথ দিল। নবমে রয়েছে সপ্তমপতি, সেখানে কিন্তু সপ্তম নবমের কানেকশান, এটা কিন্তু খুব ভালো একটা রাজযোগ তৈরি করেছে। তো বন্ধুরা, কিন্তু নবমপতির অবস্থান কিন্তু ভালো জায়গায় নেই। নবমপতি কিন্তু আপনাদের 12 হাউসে রয়েছে, এখানে কিন্তু শনি অবস্থান করছে 9th হাউসে। তাই বাবার শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে কিন্তু কর্কটকে, এবং পিতৃতুল্য যেসব ব্যক্তিরা রয়েছে, যেনারা রয়েছেন, তাদেরকে যত্ন আরতি করবেন, তাদেরকে টেক কেয়ার করবেন, তাদেরকে দেখবেন। কেননা বাবা মা হচ্ছে আমাদের হচ্ছে একটা ছাদের মতো, একটা বটবৃক্ষের মতো। একটা সময় আমাদের অনেক কষ্ট করে মানুষ করে, কিন্তু ওই বৃদ্ধ বয়সে, এই বয়সে এসে তাদেরকে যত্ন, তাদেরকে একটু টেক কেয়ার করা প্রত্যেকটা সন্তানেরই কিন্তু কর্তব্য। তো বন্ধুরা, চলুন আমরা বাবার জায়গাটা দেখে নিলাম। বাবার প্রতি যত্নবান, পিতৃতুল্য ব্যক্তিদের সম্মান করুন, এবং যত বয়স্ক ব্যক্তিদের আপনি সহযোগিতা করবেন, ততই কিন্তু শনিদেব আপনার প্রতি তুষ্ট হবে এবং আপনার ফেভারে কিন্তু কাজ করবে, আপনার ভাগ্য পরিবর্তনে সহযোগিতা করবে। বয়স্ক ব্যক্তি, দুস্থ ব্যক্তি, পথিক যারা রয়েছে, যারা একটু পিছিয়ে পড়া মানুষ রয়েছে, এবং যারা রাস্তাঘাটে যেরকম সারমেয়গুলো ঘুরে বেড়ায়, এবং একটু পশু পাখিকে খাওয়ানোর ব্যবস্থা করবেন, দেখবেন সেখানে কিন্তু আপনার ভালোই হবে, খারাপ কিছুই হবে না। তো বন্ধুরা, এবার আমরা আসবো 10th হাউস নিয়ে। 10th হাউস নিয়ে আলোচনা করতে করতে আমি ব্রেক করেছিলাম। তো চলুন এবার আমরা কর্মস্থান নিয়ে আলোচনা করব। কর্কটের ক্ষেত্রে যদি আলোচনা করি কর্মস্থান নিয়ে, কর্কটের ক্ষেত্রে খুবই প্রবলেম চলছে কর্ম হাউস নিয়ে। কেননা কর্মপতি 2য় স্থানে এসে কেতুযুক্ত হয়েছে, রাহু দ্বারা দৃষ্ট হয়েছে। এই মুহূর্তে কর্কট একটা সময় কাজের জায়গা ভালো ছিল, হঠাৎ করে আপনাকে কাজের পরিমাণ কমিয়ে দিয়েছে এবং কাজ থেকে ছাঁটাই করেও দিয়েছে, এবং আপনাকে কাজে রাখতে চাইছে না। কেন চাইছে না? আপনি যেখানে কাজ করেন সেখানে প্রচুর শত্রুতা হয়েছে, গুপ্ত শত্রুতা। আপনার সঙ্গে সকলেই খুব হেসে খেলে কথা বলে, খুব সুন্দর ব্যবহার করে, কিন্তু পিছনে আপনার নামে বদনাম করে আপনার চাকরিটা নষ্ট করে দিচ্ছে। সেখানে অন্য মানুষকে নিতে চাইছে, আর একটু কম পারিশ্রমিকে, যারা কোম্পানিতে চাকরি করেন। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু কাজের জায়গাটা ভীষণ ডিস্টার্বিং রয়েছে কিন্তু কর্কটের ক্ষেত্রে। গুপ্ত শত্রুতা, আপনাকে নিয়ে পিছনে কথা বলা, এবং আপনার কাজের জায়গায় ডিস্টার্ব করা। যে কাজটা আপনার একটা সময় ছিল একটা ভালো মাইনে পেতেন, অ্যামাউন্ট পেতেন, সেটা নষ্ট করে দিচ্ছে। তবে বন্ধুরা, মঙ্গল কিন্তু 3rd হাউসে অবস্থান করবে 28শে জুলাইয়ের পর থেকে। সেই সময় থেকে কিন্তু আপনার কাজের জায়গাটা অনেকটা বেটার হবে, এবং একাদশ হাউসে অবস্থান করেছে। একাদশপতি যতই সমস্যা করুক না কেন, যতই আপনার বিরুদ্ধে চলুক না কেন, জয়ী আপনিই হতে পারবেন। আপনার কাজ থাকবে, কাজের সফলতাও আসবে, আপনি নিশ্চিন্তে থাকেন। আর আপনারা যে যেখানে সিভি জমা দিয়েছেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে, সেখান থেকে সুসংবাদ আসবে এবং কাজের জায়গাটা অনেকটা বেটার হবে। কেন হবে বলুন তো, সেটারও একটা কানেকশান আপনাদের বলে দিই। এইখানে 3য় হাউসে অবস্থান করবে মঙ্গল। 3য় হাউসে থেকে আপনাদের দৃষ্টি দেবে 9ম হাউসে। কর্মপতি এবং পঞ্চমপতি, 10ম এবং পঞ্চমপতির দৃষ্টি থাকবে 9ম হাউসে, এবং 8 নম্বর দৃষ্টি থাকবে আপনাদের 10th হাউসে। মঙ্গল নিজের ঘরকে দৃষ্টি দেবে, আর যখন কোনো গ্রহ নিজের ঘরে দৃষ্টি থাকে তখন সেই জায়গাটাকে স্ট্রং করে। তো কর্মপতি যদি কর্মে দৃষ্টি থাকে, যতই তুমি কলকাঠি নাড়ো না কেন, তাতে কি হয়েছে? কর্ম কিন্তু তোমার চ্যুত হবে না, কর্ম আপনার থাকবে এবং কর্ম পাওয়ার সংযোগও থাকবে, এবং কর্মক্ষেত্রে সফলতা তো 100%। কেন 100%? কারণ আমাদের সব শেষে সারাদিন ঘুরে ঘুরে আমার ঝুলিটা কি পূর্ণ হলো না ঝুলিটা খালি হলো, সেটা দেখার জন্য আমাদের 11th হাউস দেখা দরকার। তো 11th হাউসে অবস্থান করছে শুক্র। তো সেক্ষেত্রে কি হলো? আমাদের সফলতা সর্বোচ্চ শিখরে থাকবে। কেননা দশমপতির 10মে দৃষ্টি, 9মেও দৃষ্টি রইল, এবং 9মে শনি রইল, এবং একাদশ হাউসে শুক্রের অবস্থান। কর্মের সাফল্য, দিনের শেষে সবাই আমরা প্রশ্ন করি, আমার সফলতা আসবে তো? 100% সফলতা আসবে। কর্কটের আর চিন্তা করার কিছু নেই। এইবার আসলো বিদেশ যাত্রা। আমি কি বিদেশে যেতে পারবো?
কর্কটের যারা ভাই বোন রয়েছেন, যারা মা বোনরা রয়েছেন, যারা বিদেশে কাজ করতে যেতে চাইছেন এবং যারা কাজ করছেন, তাদের বিদেশে ভাগ্য উন্নতি, কর্মক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি এবং নতুন নতুন কাজের সুযোগ পাবেন। এ কথা আমি বলছি, নিশ্চিতভাবেই আপনাদের বলছি যে আপনাদের কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, বিদেশ যাত্রা এবং বিদেশে যারা গেছেন সেখানে কিন্তু কর্মের সাফল্য, এবং যারা হাসপাতাল ওরিয়েন্টেড কাজ করছেন কিংবা হাসপাতাল ওরিয়েন্টেড কাজ করতে চাইছেন তারাও কিন্তু কর্ম পাবেন এবং কর্মক্ষেত্রে সাফল্য আসবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রচুর সুযোগ রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা পাসপোর্ট ভিসা করে বসে রয়েছেন, যেতে পারছিলেন না, তারা কিন্তু ব্যাগপত্র গোটাতে শুরু করুন, গোছাতে শুরু করুন, গুছিয়ে বিদেশের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো বন্ধুরা, এই কাজগুলি কিন্তু এই মাসে হবে। তাহলে আমাদের কি কি থাকছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, চলুন আমরা এক ঝলকে দেখব। কর্কট রাশির জন্য শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা, খাদ্য সংক্রান্ত বিষয়ে বেশ প্রবলেম রয়েছে এবং অর্থনৈতিক জায়গাটা 16 জুলাইয়ের পর থেকে ভালো থাকছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা বাড়তে চলেছে। জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা উন্নততর জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম রিলেশনের জায়গাটা বিবাহ বন্ধনের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীরা এগোতে পারবেন, তবে সন্তান প্ল্যানিং এই মাসে নয়। এরপরে আমরা আসবো কম্পিটিটিভ পরীক্ষা, আর হচ্ছে লোন, আর হচ্ছে রোগ রিপুরিন। এই জায়গাগুলি থেকেও আমরা মুক্তি পাবো, কেননা বৃহস্পতির দৃষ্টি নিজের ঘরে রয়েছে, রোগ রিপুরিনের ঘরে রয়েছে, নিজের ঘরকে দেখছে, সেটাকে স্ট্রং করছে, আর আপনার পরিশ্রমের মাত্রা বাড়াবে, আর আপনার কম্পিটিটিভ পরীক্ষা থেকে সফলতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এবার আসবো আমরা পার্টনারশিপ নিয়ে। পার্টনারশিপের ব্যবসায় প্রচুর লস খেয়েছেন, তারপরে ভয়ে শঙ্কিত হয়ে রয়েছেন। আপনার জন্মকুণ্ডলিতে যদি কানেকশান থাকে পার্টনারশিপের ব্যবসার, আর এখন যে গ্রুপ প্লেসমেন্ট রয়েছে, অন্তর্দশা যদি পারমিট করে, অবশ্যই আপনি পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। তবে বন্ধুরা, ইনভেস্ট করার আগে ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে, আপনার কাছের কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তবেই নির্বাচন করবেন যে আপনি পার্টনারশিপের ব্যবসা আপনার দ্বারা হবে কিনা। তো বন্ধুরা, পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি অনেকটা বাড়বে। এই রিলেশনের জায়গাটা, আপনাদের দাম্পত্য জীবন সুমধুর হতে চলেছে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব এবং ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান দুর্দান্ত ভালো, সপ্তম নবমের কানেকশন, আপনার পার্টনার আপনাকে সহযোগিতা করবে এবং দশম স্থানে রয়েছে দশমপতির দৃষ্টি। কর্ম এই মুহূর্তে যাদের নেই, যারা কর্ম থেকে বিদায় নিয়েছেন, বিরতি দিয়েছেন, কর্ম ছাঁটাই হয়েছেন, কর্ম আপনাকে নিয়ে নিয়েছে এবং কর্মস্থানে আপনার সময় কমিয়ে দিয়েছে, কর্মক্ষেত্রে যে গুপ্ত শত্রুতা থেকে আপনার যে প্রবলেমগুলো ফেস করছিলেন সেইগুলোর রিকভারি হতে চলেছে। আর কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা বৃদ্ধি, কর্মের নতুন নতুন সুযোগ আপনি পেতে চলেছেন, কর্মক্ষেত্রে সফলতা মুখ দেখতে পাবেন। তারপরে শেষে একটাই প্রশ্ন থাকে, সাফল্য আসবে তো? অবশ্যই। একাদশপতি যেখানে একাদশী অবস্থান করছে, দিনের শেষে, মাসের শেষে আপনি সফল ব্যক্তি। বিদেশ যাত্রা শুধুমাত্র আপনাদের ভিসা আসতে বাকি, আপনারা শুরু করে দিন ব্যাগ গোছানো। আপনাদের বিদেশ যাত্রার পরিমাণ যথেষ্ট পরিমাণে প্রবল সম্ভাবনা রয়েছে। এই মাসে যে কাজগুলি করতে হবে সেটা হলো চন্দ্রের বীজ মন্ত্র এবং চন্দ্রের প্রণাম মন্ত্র এবং বেলের মূল ধারণ করতে পারেন। আর হচ্ছে মূল হিসেবে আপনারা বেলের মূল ধারণ করবেন, ধাতু হিসেবে রূপা পরিধান করবেন এবং রত্ন হিসেবে আপনারা মুক্তা পরিধান করতে পারেন। আর সেকেন্ড হাউসের জন্য, অর্থকে সঞ্চয় করার জন্য, অর্থকে আটকে রাখার জন্য রবির উদ্দেশ্যে আপনারা অর্ঘ্যদান করুন, জলদান করুন রবির উদ্দেশ্যে, এবং আপনারা সূর্য প্রণাম করুন, রবির বীজ মন্ত্র, রবির প্রণাম মন্ত্র পাঠ করুন। আর যতটা পারবেন আপনারা শিবের আরাধনা করুন, মেডিটেশন করুন। তাহলে বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আলোচনাটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তরগুলো দিতে। ওম শান্তি, নমস্কার।